আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফ আমরা ওনার মাহফিল করি, বয়াত মুরিদ করি, কিন্তু দেশকে আমরা ভালোবাসি। আমরা চাই এদেশের সুসন্ধান, আমরা এদেশের যারা আছে, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আছে। মানিকগঞ্জের হিন্দুরা তো জামাই আদরে থাকে, আমাদের জন্য জামাই আদরে থাকে না, তার নাম যদি তাও তো ওরা হিন্দি ভারতে যাবো না, কেলিয়ে দেবো। জামাই আদর হয়েছে, ভালো হয়েছে, কত সুন্দর ভালো ব্যবস্থা হয়েছে। আমরা হিন্দুদেরকে সম্মান শ্রদ্ধা করি, তাদের ব্যবসা বাণিজ্য চলে, তাদের পূজা পর্বণ চলে, সবকিছু চলে, কখনোই আমরা সেটা খারাপ অপরাধ সেটা মনে করি না। শোনেন, বাঙালিরা এত ভালো, আমি বলবো কিনা যখন এ পর্যন্ত কয়েকশো মসজিদ ওই মোদি ভেঙে ফেলছে, মাদ্রাসা ভেঙে ফেলছে। আমরা কি করার দরকার আছে? ধরে খান অবমন্দির সব নিপাটটাও দরকার আছে। কোন মন্দির ভাঙ্গা হয়েছে? কোন পাঠশালা ভাঙ্গা হয়েছে? কোন প্যাগোডা ভাঙ্গা হয়েছে? কোন গির্জা ভাঙ্গা হয়েছে? কোন ঠাকুরের মাথা ভাঙ্গা হয়েছে? মুসলমানের ছেলেবেলা আর সেটাকে পাহারা দিচ্ছে। তা বাংলাদেশ কত ভালো, মুসলমানরা কত ভালো, কত ভালো, কত সভ্য। মানিকগঞ্জ দরবারের পক্ষ থেকে বলি, মুসলমানদের মধ্যে উগ্রবাদী আমরা পছন্দ করি না, হিন্দুদের মধ্যে উগ্রবাদীটা কখনোই পছন্দ করি না, কোন ধর্ম সেটা পছন্দ করার। অতএব আল্লাহ পাকের জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আর কোরআনের কারিমের মধ্যে কি আছে একটু বোঝার চেষ্টা করে যেন সুবহানাল্লাহ। উল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু, তুমি বলে দাও, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর অসংখ্য বৃক্ষ তরলতা গুলি যদি কলম হয়ে যায়, তুমি যদি লেখা শুরু করো, সমস্ত সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, আর অসংখ্য কলম সম বৃক্ষ তরলতা গুলি নিশ্চয় হয়ে যাবে, তবু আমার এই কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কোরআন যেখানে আলো সেখানে, কোরআন নাই যেখানে আলো নাই সেখানে। বন্ধুরা, সকালবেলা ভোরে উঠে হাত পা ভালো করে দিয়ে উজু করে 2 রাকাত নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ কোরআনটা আপনি ভুলেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, কোরআন খোলো, খুলে দেখো কি আছে। আপনার জীবনে এমন কোন কিছুর সমস্যার সমাধান কোরআনে নাই। আমরা বলতে পারি, একজন লোক দাঁড়ান, আমি বলা শুরু করি, কি প্রশ্ন করবেন কোরআনের কারিম থেকে? সব যা চান সব আছে। গণতন্ত্র চান, তা আছে। অসুখ বিসুখ, চিকিৎসা, পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের সমস্যা, লেনদেনের সমস্যা, ইন্নাল হাসানাতি ইউযিবুনা সাইয়্যাতি যালিকা যিকরা লিল যাকিরিন। এই যে মাদ্রাসা দান করলেন মানে অনেকজন বাঁচলো, যেরকম সুবহানাল্লাহ। যদি তাড়াতাড়ি মরছেন, বেশি বাঁচলেন, দান করছেন না, দানে সব গুনাহ করা সব কেটে যাবে। আসলে তো তার কোনো বালাবত আছে, যেগুলো আমরা দান করলে বড় মানুষ তার বিপদ মুক্তি হয়ে যায়, বেশি দিন বাঁচে। জোরে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেন, হে রাসূল, সবচেয়ে শক্তিশালী কে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন, তাহলে সবচেয়ে শক্তিশালী হলো এই পৃথিবী। আবার আল্লাহ পাক বলেন যে সবচেয়ে শক্তিশালী হলো পাহাড়, যেহেতু পাহাড় পৃথিবীকে আওতাজা প্যারাকের মতো করে ধরে রাখে। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে শক্তিশালী হলো লোহা, যেহেতু লোহা দিয়ে পাহাড় কাটা হয়। সবচেয়ে শক্তিশালী হলো আগুন, যেহেতু আগুন দিয়ে আপনার লোহাকে গলায় ফেলা হয়। সবচেয়ে শক্তিশালী হলো পানি, যে পানি দিয়া ওই আগুনকে নিভে ফেলা হয়। সবচেয়ে শক্তিশালী হলো বাতাস, যে বাতাস দেওয়া পানিটাকে মাথার উপর তাড়িত করে বৃষ্টিরূপে বর্ষণ করে পাহাড়ের মধ্যে আঘাত প্রাপ্ত করা হয়। তার সবচেয়ে শক্তিশালী বাতাস। আল্লাহ পাক হে রাসূল শুনে রাখেন, আদম সন্তান যখন দান করে, বাতাসের চেয়ে বেশি শক্তি হলো। কোরআন না বলে জানবেন কেমনে? হাদিস শরীফ না বলে জানবেন কেমনে? এই যদি কিছু মানুষ ঠাট করে মারা যায়, কথা ঠিক কিনা, কিন্তু কোরআন মানে না, হাদিস শরীফ মানে নাই। আর হুজুর কিছু মানুষের বেশি দিক আছে, দেখি
মানে কি কোরআন পড়ে জিকির করে তার অনেক দিন বাঁচে, যেরকম সুবহানাল্লাহ, তার অনেক দিন বাঁচে, মাথার ব্রেন তাদের হলো গোল। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা দেশের ভালো চাই। আমি কোনো পার্টি করি না, আমি কোনো দল করি না, প্রত্যেকটা দল এবং পার্টির মধ্যে যাহা ভালো তাই না প্রশংসা করি, মানুষের ভালোটার কথা বলি। আমি কোনো অন্য কোনো চালবাজিও খাটাই না, দেশকেও ষড়যন্ত্র কখনো আমি করি না। তবে এই দেশ সামনে ভালো হোক, সুন্দর হোক, শক্তিশালী হোক, টাকা পয়সার দিক দিয়ে দেশ সমৃদ্ধশালী হোক, সেই জন্য 10টা ফর্মুলা আমার কাছে আছে। সেই ফর্মুলা বলে এখানে প্রকাশ করতে চাই। আপনারা কি রাজি আছেন? আমি আপনাদের ক্ষেত্রে কাজ করতে চাই। আমি কোনো বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করে আমার ধর্ম কোনোটাই করি না। আমি করলে করি না, আমি মানবতার কাজ করি। যেরকম সুবহানাল্লাহ, মানবতার কাজ করতে গেলে কোনো পার্টি করা লাগে না। যেরকম ঠিক কিনা? মানবতার কাজ করতে গেলে পার্টির দরকার না। আসেন নামেন আপনাকে যদি কেউ কোনো কিছু দেয়, কে দিবে? আল্লাহ দিবেন কিনা? আপনি যদি এলাকায় 200 কাপড় যদি বিলি করে দেন, তা আপনি তো মেম্বার হওয়ার জন্য দিবেন না, আপনি তো চেয়ারম্যান হওয়ার জন্য দিবেন না, এমপির জন্য তো দিবেন না, আপনার নিঃস্বার্থ ভাবে দিবেন, আল্লাহর জন্য দিবেন। আর কেউ তো জানানো দরকার নাই, আল্লাহ তো আপনাকে দেখতেছে। 200 কাপড় যদি দেন গরিব মানুষের কোনো স্বার্থ ছাড়া, তাদেরকে আপনি দান করলেন, মানুষ দেখুক এটার জন্য না, মানুষ জানাবি বলুক এটার জন্য না, কোনো স্বার্থ ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূল দেখতেছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেখতেছে, তাহলে আপনার ব্যাংকের উন্নয়ন হবে, আপনাকে আল্লাহ পাক ধনী বানাই দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আর কোনো উদ্দেশ্য নিয়ে যদি করেন হাসির মাঝে, এটার কোনো ফল পাইবেন না। কথা ঠিক কিনা? এক ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন, এই তোমাকে টাকা পয়সা দিতে কোন খাতে খরচ করতো? সেটা বলবে আমি ভালো খাতে খরচ করছি, কোন জায়গায় বীজ বানাইছি, কারবার বানাইছি, রাস্তাঘাট বানাইছি, মানুষের দান করছি, সব কিছু করছি আমি। আল্লাহ পাক বলতে তুমি মিথ্যা বলতেছো। ফেরেশতাগণ আমলনামা খুলবার গণ, ফেরেশতার আমলনামা খুলে দেখে যে হ্যাঁ বীজ করছে, রাস্তা করছে, এটা করছে, মানুষের দান সবই আছে। লোকটা বলে আল্লাহ তো সবই আছে, আছে কথা ঠিকই, কিন্তু তুমি যে কারণের জন্য করছো ওটার কোনো ফায়দা এখন হাসার মধ্যে পাবে না। তার মানে মানুষ জানো যে তুমি জানো বেশি, মানুষ জানো যে তুমি এত কাজটা করছো, তুমি মানুষের কাছে নিজের ক্ষমতাকে বাহির করার জন্য তুমি করছো। অতএব এর কোনো সব তোমার নামে লেখা নাই, এগুলো সব তোমার মুখে নিক্ষেপ করা হবে। ফেরেশতাদের হুকুম দিবে তাকে জাহান্নামে শিকল লাগে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। সেটা আমি আল্লাহর জন্য করা নাই, তুমি আমার এই হুকুম আল্লাহ পাক দেবেন। এই হাদিস সত্য কিনা? আমি মিথ্যা করছি? সত্য হাদিস শরীফ। অতএব আপনি দেখানোর জন্য কিছু করবেন না, আপনি আল্লাহ এবং আল্লাহ জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আপনি করেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কিছু গাছ কিনে দেন, গাছের মৌসুমে কিছু গাছ লাগাই। কথা ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য এই এলাকার এদের লোক যাইতে পারে না, 105 কিনা ব্রিজ দিয়ে দেন, টাকা করলেন না আপনি। আপনি তো ইলেকশন করবেন দেখে হেলে করতেছেন, আপনি ইলেকশন ছাড়া করেন, কোন পদে যাবেন তা ছাড়া করেন না, দেখি করে কেনাই না। সেই কথা মানিকগঞ্জ দরবার শরীফ বলে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মানুষের জনগণের খেদমত করতে হবে। রাজি আছেন? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, আয়াতের আলো, সুন্নাতের আলো, দয়াল নবীর সত্যরা, কোরআনের সত্যরা। জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। এই যে নদী নালার মালিক কে? আল্লাহ। এই নদীর মধ্যে যত মাছ, এর মালিক কে? আল্লাহ। এই মাছের খাওয়াই কে? আল্লাহ। আপনি আমি খাওয়াই না, আল্লাহ খাওয়াই। যে আল্লাহ এই পানির মধ্যে অসংখ্য মাছের খাবার দেয়, ওই আল্লাহ আপনার আমারে খাওয়ান না? ধান দান বইনা থেকে মই দিয়ে মই দিয়ে দান বনে থেকে কার ব্যবসায় কেরা দান কোথায় দেবো? ছোট ছোট শস্য দানা বইনা থেকে কার ঠেকা বসে শস্য দানা থেকে একটা শস্য দানাতে এতগুলো পাইলে এতগুলো গাছ হয়, এতগুলো শস্য হয়। আর 10 কেজি বুনেন 5 মণ হয়ে যায়, 5 মণ দেবে কেন আপনার? আল্লাহ দিয়েছে, সবই আল্লাহ দেয়, খালি আমি আপনি বুঝি না। খালি আল্লাহ বলেন বান্দা এত নিয়ামত 60-70 বছর পর্যন্ত তোর এই পাশে রেখা অক্সিজেন দিয়ে ফলমূল খাওয়ায় এত কিছু করলাম, সারা জীবনে একবারও কি সুবহানাল্লাহ পাইতে পারি না? আল্লাহ সাক্ষ্য করি ইনসান মা ভরকত বিরব্বিকাল কারীম, আমি দয়াময় প্রেমিকের কোথায় উদ্ভ্রান্তের মতো
তুমি আমার জিকির আমার ফিকির করবে না, আমার প্রশংসা করবে না, ওমান আরাদা আন যিকরি ফাইন্নাল্লাহু মাইশাতুন দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক আমার জিকির থেকে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখবে, আর আমি মালিক আমাকে তালাশ করবে না। আমি তোমার জীবনকে কনজাস্ট করে দেবো, সংকীর্ণময় করে দেবো, তোমার এই জীবন পৃথিবীর মধ্যে তোমাকে সংকীর্ণ করে দেবো, এবং তুমি বুঝতেই পারবে যে খবরে যা তোমার কিন্তু মাফ হবে না। এটা কথা আল্লাহ পাক আগে ঘোষণা সূরা সফফ সফফাতের মধ্যে আপনার মধ্যে আপনারা পাবেন। আল্লাহ পাক আগেই ঘোষণা করে দিয়েছে। অতএব বাঁচা থাকতে, জীবিত থাকতে কবরের কিছু পাথর করে নেওয়া যাইতে হবে কিনা? কবরে কিন্তু বিশাল সফর শুরু হয়ে যাবে, অনন্তকালের সফর শুরু হয়ে যাবে। যেই দেশে গেলে পিতা কন্যার পরিচয় দেয় না, যে দেশে গেলে কোন বন্ধু বান্ধবের পরিচয় দেয় না, সেই দেশের নাম হলো কবর। যে গেলা সেই যে গেলা, আর তো ফেরা হবে না। সেই দিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো হাসরের ময়দানে, যেদিন আপন ভাই ভাই থেকে দূরে চলে যাবে, আর পিতা মাতার থেকে দূরে চলে যাবে, স্বামী স্ত্রী থেকে দূরে চলে যাবে, ঘাম এই পর্যন্ত ডুবে যাবে, কোন মানুষের শরীরে কাপড় থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমাদের এই অবস্থা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নারী পুরুষের এই অবস্থা হবে। তিনি বলেন, তাহলে লজ্জা বোধ কি করবে না? আল্লাহর নবী বলতেছেন, মানুষের কোনো লজ্জাই থাকবে না, মানুষের চোখ আর মুখটা থাকবে আকাশের দিকে, তার কোনো জ্ঞান থাকবে না, হোশ থাকবে না। কার কাপড় আছে শরীরে, কার কাপড় নাই শরীরে। ওই দিন শুধু খালি একটা সুবহানাল্লাহ যদি বাদ পড়ে যায়, আর নাকের পাল্লা যদি ওজন যদি কমে যায়, সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। একটা সুবহানাল্লাহর জন্য মানুষ ঘোরাঘুরি শুরু করে দেবে। স্বামী স্ত্রী যদি একটা সুবহানাল্লাহ, স্বামীর একটা সুবহানাল্লাহ কম হয়ে গেছে, একটা সুবহানাল্লাহ কম হয়ে গেছে, সে তখন স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার তো সুবহানাল্লাহ কম হয়ে গেছে। অথবা এমনটি হবে স্ত্রী স্বামী জান্নাতে যাবে, স্ত্রী হলো জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলবেন তোমার জন্য একটা অপশন আছে, তুমি তোমার আত্মীয় স্বজন সবার কাছে যা দেখো, আর একটা সুবহানাল্লাহ পাও নাকি, তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আসরের ময়দানের ঘটনা। স্ত্রী তখন চলে যাবে যে আল্লাহ আমার স্বামী কোথায়? আল্লাহ পাক বলবেন তোমার স্বামী তো জান্নাতে চলে গেছে, তার সাথে আবার কথা আছে, স্বামীকে ডাকা হবে। স্ত্রী বলবে ও স্বামী আমার একটা সুবহানাল্লাহ দাও। তখন স্বামী বলবে একটা সুবহানাল্লাহ দিলে তো আমার নেকের পাল্লা পাতলা হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাবো। স্ত্রী দিশে দিশে না দিয়ে বলতেছে আমার সেই মহারানার টাকা কোথায়? আমার মহারানার টাকা দাও। হাসরের ময়দানে মহারানার টাকা তখন আদায় করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহারানার টাকা তো এখানে কেউ আনে নাই, তোমরা একটা সুবহানাল্লাহ দিয়ে দাও। স্ত্রী তখন কি করবে? স্বামীর কাছ থেকে মহারানা বাবদ একটা সুবহানাল্লাহ নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে স্বামীর দাড়ি পাল্লায় ওই সোয়াবটা তখন পাতলা হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, স্ত্রী জান্নাতে চলে যাবে। কেউ পরিচয় কেউ দিবে না। কথা কিন্তু সত্য, এটা কিন্তু কবরে কিন্তু হয়ে যাবে। অনন্তকাল যদি কবরে থাকে তাহলে দুনিয়াতে 60, 70, 80 বছর বাঁচবো, এটার এত গুরুত্ব দেওয়ার দরকার কি আছে? কথা ঠিক কিনা? 60 বছর, এতে 80 বছর কেউ আছেন না? বড় 80 বছর কেউ আছেন? কাছাকাছি 76 বছর আছে। হ্যাঁ, খারাপ একটু দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার দোয়া করে দেন। এই যে দেখেন মনসুর মাস্টার 80 বছর বয়স, আলহামদুলিল্লাহ। এই যে আরেকজন ওনার কত? 75। নারে তাকবীর। 80 বছর, নারে তাকবীর। মনসুর মাস্টার 72, আলহামদুলিল্লাহ। এই যে ওনার হলো 76, 77, 76, 77, আলহামদুলিল্লাহ। আপনি কত? 80। নারে তাকবীর। আল্লাহ আরো বাড়াই দাও। 80 বছর আমরা তো জোর মতো দেখা যেতেন। আপনার কত? 80 বছর রূপে। আল্লাহ কত মুরব্বী বসার আপনারা, আলহামদুলিল্লাহ। বছর বছর
এই সমস্ত মানুষ কবরে গেলে আল্লাহ পাক ঘোষণা করছে, এই সমস্ত মানুষ, বৃদ্ধ মানুষ যদি কবরে যায়, আমি আল্লাহ হাসির মধ্যে তাদেরকে আমি শাস্তি দিই, আমি আল্লাহ লজ্জা বোধ করি। আল্লাহ রাসূল বলছে 70 বছর বয়স ইমানের সাথে কাটাইলো, এরপর থেকে আল্লাহ পাক সব মাফ করে দিয়েছে। 80 বছর হয়ে গেলে একটা মানুষের গুনাহের প্রভাব কিছু থাকে না, মনে খেলা এসে যায়, গুনাহ সে করেও না, অতএব আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। বৃদ্ধ অবস্থায় যারা মৃত্যু হবে আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করছে, আলহামদুলিল্লাহ। এবং যখন হাসরের ময়দানে যখন জান্নাতে যাবে বৃদ্ধ মানুষগুলি সব যুবক হয়ে জান্নাতে যাবে, এবং সবার উচ্চতা হবে হলো 150 ফিট, আদম হাওয়ার মতো উচ্চতা হবে, আদমের মতো উচ্চতা হবে, এত বড় উচ্চতা হবে, হয়েই সে জান্নাতে যাবে। এবং সব যুবক হবে, জোরকান সুবহানাল্লাহ। 25 বছরের যুবক, 16 বছরের যুবক, জোরকান সুবহানাল্লাহ। আবার বলে হুর উর্দু আল্লাহ 70 টাকা মেল গোয়া সুন্দর আল্লাহ কখনো দেখিয়ে আসবো। হ্যাঁ, শনিবার, আজকে শনিবার না, 12 শনি কবল আমার শুনি আছে। মানুষ শুনে আমরা পুরুষ, আমাকে যেন আল্লাহ 70টা হুর আছে, আমার কি জানি আল্লাহ রাখছে কাজে বলে আল্লাহ নয়। আর যত স্বর্ণ অলঙ্কার হাতে কানে, তারপরে কানে বালা টালা যা বলো স্বর্ণ, আমরা বলো আমরা ভাই কেন, আমার কি জানি, এটা আমার সারা বছর আলো বর্তমানে দেন, কাপড় চোর কাছে দিলেন, ডেরেন বর্তমানে ডাইল আনলেন, এত কিছু খেদমত করলেন, হাসির ময়দানে দেখবেন 70টা ভুল। বাংলাদেশে কায়দা করছেন, কিন্তু ওখানে যা কায়দা করা আমার জন্য। কোন মেয়ের যদি শুনে যে তার স্বামী বিয়াটা করবো, খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া তো বন্ধ, তার তহলে শুনি, তার তো বাইরে দিবই না। আর বাইরে তার বাইরে ফোন করবো, ভাই কি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ, তোমার দুলামে যে আর বিয়াটা করবো, কথাবার্তা আমাদের ফিরে দুনিয়াতে ফিরে এলে হাসনের মধ্যে কি করবে, দুনিয়াতে ফিরে এলে হাসনের মধ্যে 70টা ফিরে এলে শুনে মেয়ে মানুষ শুনে, দুনিয়াতে মনের কষ্ট আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, হাসির ময়দানে এর কিছুই থাকতো, কিছুই থাকতো না। সকালবেলা ওই ভর্তা, আমার মায়ের ভর্তা বানাইতেছে, আপনার লোক খাইব, এমন সময় যে ওই বেশটের ঘুরের গপ্পা বানাইছে, কতক্ষণ পরে ভর্তাটা বানাইতেছিল, ভর্তা বানানো বাড়তেছে, ভর্তা বানানো বাদ দিলে দেও কথা হয় না, কি হয়েছে ভর্তা বানাবো না, কেন হুরের গল্প বলেন, হুর বলে বেঁচে দেবো, এই হুরের এটাই কেন ওই ভর্তা বানাই, আমাকে আমার বললো না ফুরবো বলেনি, বললো আলাদা কথা বাচ্চা থাকতে পারবে, আমার এটা কষ্ট হয় না, জীবন ভরে কাম করলাম, ভর্তা বানাই খেলাম, একসাথে ভাত পারলাম, এই এখনো ভর্তা বানাই কাম নাই আপনাদের 70 টাকার ভোট দেবো, এগুলো আছে কেন ভর্তা বানাবো কেন, ভর্তা বানাম না, আমার তোমরা যে থাকবা 70টা হুজ আমাদের দিব কথা ঠিক, 70টা হুজ দেওয়া বিরাট বেস্ট, কাম দাম কর লাগে না, এটা দেবো ওটা আনবো না, এই সমস্ত কাম করবো কেন ওই সময়, তা তো কথা ঠিক। তুমি হলে হুরের চেয়ে বেশি সুন্দরী আল্লাহ বানাইব, ঘরের স্ত্রীকে হুরের চেয়ে বেশি সুন্দরী বানাইব, সেই হুর আমাদের হলো কাজ করবো, এটা দুয়ান ওটা দুয়ান হ্যান ত্যান করবো, সামানে নিয়ে রুটি ভেজে নিয়ে, এটা ওটা দাম মনে আল্লাহ করে আরেক দলে আপনি তো নিব, সেই কাজগুলো কারা করবো, ওই হুরেরা সেই কাজ করবো, সুবহানাল্লাহ। এখন মা বর্তমান শুরু করছে, সুবহানাল্লাহ। ভিতরে একটু খুশি হয়েছে, তাই না? আপনাদের দুঃখের কোনো কারণ নাই, 70টা হুর আপনার স্বামী পাবে কথা ঠিক, কিন্তু এরা হলো কাজ করবে, আপনাদের নির্দেশনা করে চলবে, আর আপনাদেরকে হুরের চেয়ে বেশি সুন্দরী বানানো হবে। আর এটা কষ্ট ঠিক আছে। পরে মা কয় কি হুর যেমন সুন্দর এটা খাও না, সুন্দর হুর কেমন হাদিসের মধ্যে আছে, যদি কোন হুর যদি আকাশের উপর থেকে জান্নাত থেকে যেটা উকি দিত, যদি এই পৃথিবীর সমস্ত যুবকরা সব পাগল হয়ে বুঝতো, মা বলছে তোমার কি অবস্থা, তুমি বলতে আমি বুঝতাম না,
সময় হচ্ছে ওটা খেয়ে গেছে তারপরে তারপরে হলো কি মাঝের মধ্যে হুল কেমন সুন্দর হয়ে গেল, তার হুল হলো সুন্দর, তার চামড়া এমন সুন্দর, চামড়ার মধ্যে থেকে গুস্ত দেখা যাবে, গুস্তের মধ্যে থেকে হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে শ্বাস মজ্জ আছে ওগুলো গুলো দেখা যাবে, এতগুলো সুন্দর। এত সুন্দর কোন ধরনের কথা, হাড়ের মধ্যে শ্বাস দেখা যাবে, হাড়ের মজ্জ দেখা যাবে, ওটা না হলে তুই তুই যায় এইরকম সুন্দর। সেই হলো যদি ছোট থাকবে দুনিয়াতে সব মানুষ পাগলে করতো, একমাত্র খালি সর্বদর্শন মানুষ সারা কথা ঠিক কিনা? এখানে যারা আছেন তারা শক্তিশালী করুন, অত সুন্দর বিচার তারা ঘুরতেন আপনারা। সে আল্লাহ পাক সেই লোক দেখাইছেন যে জান্নাত দেব, বেহেশত দেব, মধুর নহর, তারপরে সুমিষ্ট পানির নহর, এরপরে দুধের নহর, এইগুলা আমি সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, সূরা মুহাম্মদের মধ্যে দেখবেন 4টা নহরের কথা বলা হয়। তাহলে এইগুলা আল্লাহ পাক দিবেন, জাহান্নামেরও ভয় আল্লাহ পাক দিবেন। রাবি মুসলিম বলছেন, আল্লাহ আমার যদি শক্তি দিতাম আমি এই জাহান্নাম ধ্বংস করে দিতাম, জান্নাত শেষ করে দিতাম। আল্লাহ বলে কেন? এগুলো আত্মার জগতের কথা। আল্লাহ পাগলের তো অনেক জিনিসই পারে। এই পৃথিবীর বুকে তোমার অনেক বান্দারা ওই জান্নাতের লোভে বশবর্তী হয়ে তোমার ইবাদত বন্দেগী করবে, আর কিছু মানুষ আছে জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগী করে। জাহান্নাম যদি তছনছ হয়ে যায় আর বেহেশত যদি তছনছ যদি করে দিতে পারি, এইবার তোমার বান্দা ইবাদত করবে আল্লাহ তোমার এই বাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।